বন্ধুরা, আমাদের এবারের ২১-এর বইমেলায় যারা সাহিত্য পুরস্কার পেয়েছেন তারা অতিথিবৃন্দের পেছনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। দেখেছি এটা একটা রেওয়াজ, ছবি তোলা হয়। এখন বিতর্ক হয়েছে এই কারণে, যারা পিছনে দাঁড়িয়ে আছেন তাদের অনেক ছাত্র সামনে চেয়ারে বসে আছে অতিথির আসনে, সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এটার কিন্তু অনেক সমাধান করা যেত, যে প্রধান উপদেষ্টাকে সামনের মাঝখানে রেখে দুই পাশে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন তাদেরকে দাঁড় করিয়ে তাদের পাশে অন্যান্য অতিথিবৃন্দ দাঁড়াতে পারতেন, দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারতেন। কেউ বসে থাকা কেউ দাঁড়িয়ে থাকা এটা দরকার ছিল না, কাজেই সমস্যার সমাধান হয়ে যেত। আমি আবারও বলছি, প্রধান উপদেষ্টা মাঝখানে, দুই পাশে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন তাদেরকে সম্মান দিতে হতো, এবং তাদের দুই পাশে সামনে অতিথি যারা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক, সংস্কৃতি উপদেষ্টা, তারা দাঁড়াতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। কেউ বসে কেউ দাঁড়িয়ে ছবি তোলাতে এক ধরনের বিতর্ক হয়েছে। আমি আবারও বলছি, সলিমুল্লাহ স্যার তার বক্তব্যে বলেছেন গতকাল যে বেইজ্জতিটা বুঝলাম পুরস্কার পাওয়ার পরে, অর্থাৎ পুরস্কার পাওয়ার আগ পর্যন্ত তিনি ঠিক ছিলেন, ভালোই লাগছিল ওনার। পুরস্কার পাওয়ার পরে উনি যে বেইজ্জত হয়েছেন সেটা তিনি বুঝলেন। আচ্ছা, যাই হোক, তো মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব, তিনি যেহেতু সংস্কৃতি উপদেষ্টা, পুরস্কার প্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটো সেশন নিয়ে মুখ খুললেন উপদেষ্টা ফারুকী। ইত্তেফাক পত্রিকায় এসছে, যদিও ফারুকী সাহেব এটি তাঁর ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, পুরস্কার প্রাপ্ত গুণীজনদের গ্রুপ ফটো সেশন নিয়ে গতকাল থেকে নানা রকম আলোচনা হচ্ছে। আলোচনা হওয়ার সঙ্গত কারণও আছে। আপনারা সবাই জানেন, সরকার বা পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে স্টেজে পুরস্কার প্রাপ্তদের গ্রুপ ফটো সেশনের একটা রেওয়াজ চালু আছে। এটা আমরা সবাই জানি। অবশ্যই গ্রুপ ছবি তুলবেন, এটা স্মৃতি রাখার দরকার আছে। সেখানে ছবি তোলারও তো একটা ধরন আছে। সবাই দাঁড়িয়ে, উপদেষ্টা মাঝখানে থাকবেন, পুরস্কার প্রাপ্তরা দুই পাশে থাকবেন, অন্যান্য অতিথিরা পাশে থাকবেন দুই পাশে, তারপরে ছবিটা তুলতেন, কোনো বিতর্ক হতো না। আচ্ছা, কিন্তু আমরা তো সংস্কার করতে আসা সরকার, আমাদের কেন রেওয়াজ মানতে হবে? এটা কোনো কথা হলো? আপনারা সংস্কার করতে এসছেন, তা আগে বুঝেন নাই যে এটা নিয়ে বিতর্ক হতে পারে? আগে কেন সংস্কার করলেন না? বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আপনারা ঝামেলা হওয়ার পর আপনারা বুঝছেন, যখন সমালোচনা শুরু হলো তখন আপনারা বলছেন যে এটা বিগত সরকারের নীতিমালা অনুযায়ী পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, বিগত সরকারের নীতিমালা রেওয়াজ অনুযায়ী কেন আপনারা ছবি তুলতে গেলেন? এটাও তো একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আপনারা ছবি দাঁড়িয়ে তুলতেন, যে বিগত সরকার বসে তুলতো, প্রধানমন্ত্রীর সামনে থাকতো, আমরা দাঁড়িয়ে তুলবো। আপনারা তো দাঁড়িয়ে তোলেননি। এখন যেহেতু ব্যাপক সমালোচনা হয়েছে, এখন আপনারা বলেন যে আমরা সংস্কার করতে আসা সরকার, আমরা কেন রেওয়াজ মানতে হবে? রেওয়াজ মানার জন্য কেউ আপনাদেরকে বলেনি। আজকে আমাদের মন্ত্রণালয় এটা নিয়ে আমরা আলোচনা করেছি, ঠিক আছে, সিদ্ধান্ত নিয়েছি গ্রুপ ফটো সেশনের এই রেওয়াজ এই বছরের ২১শে পদক প্রদান অনুষ্ঠান থেকে আর রাখা হবে না। এই যে খুব সিলি একটা ব্যাপার, ২১শে পদক দেওয়া হবে ২১ তারিখ বা তার আগে পরে, ২০ তারিখ দেবে, পুরস্কার দেবে, সেখানে গ্রুপ ফটো সেশন রাখবেন না। গ্রুপ ফটো সেশন রাখলে কোনো অসুবিধা নেই। আমি আবার বলি, প্রধান অতিথি যিনি থাকবেন তিনি মাঝখানে থাকবেন, যারা পুরস্কার পাবেন তারা তার দুই পাশে দাঁড়াবেন, যারা অতিথি থাকবেন তারা তাদের দুই পাশে দাঁড়াবেন। ব্যাস, সবাইকে সম্মান দেওয়া হলো, গ্রুপ ফটো সেশনও হলো। এটা একটা স্মৃতি রাখার জন্য দরকার আছে। এটা আপনি বাদ দিতে যাবেন কেন? বাদ দিয়ে নিশ্চয়ই অন্য কিছু করবেন। এখন সমালোচনা যেহেতু হয়েছে, কিন্তু এইভাবে তুললে আর কোনো সমালোচনা হওয়ার কোনো কারণ নেই। গ্রুপ ফটো সেশন কীভাবে হবে এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। গ্রুপ ফটো সেশন কীভাবে হবে এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে, বিশাল ব্যাপার। তিনি আরও বলেন, ৬ মাস হলো আমরা একটা খুনি সাইকোপ্যাথ শেখ হাসিনার কথা বলেছেন, অনেক কিছু বলেছেন, অনেক কথা যেগুলো বারবার বলা হয় সেই কথাগুলো তিনি বলেছেন। শনিবার বিকেলে যে অমর একুশে বইমেলা উদ্বোধন করা হলো, সেখানে ফটো সেশন হয়েছে, আপনারা জানেন। আমি আবারও বলছি, এই সমস্যার সমাধান খুবই সহজ। সবাই দাঁড়িয়ে, একটা সিস্টেমে দাঁড়িয়ে, প্রধান উপদেষ্টাকে মাঝখানে দিয়ে, দুই পাশে অতিথিবৃন্দ, বারবার আমি কথা বলছি, দুই পাশে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন তারা, এবং তাদের দুই পাশে বাংলা একাডেমির মহাপরিচালক, সংস্কৃতি উপদেষ্টা, এরা দাঁড়াতে পারতেন, সমস্যার সমাধান হয়ে যেত, এত বিতর্ক হতো না, কোনো কারণেই বিতর্ক হতো না। যাই হোক,
পুরস্কার যারা পাবেন তাদেরকে কিভাবে নির্ধারণ করলেন, তাদের কিভাবে যাচাই বাছাই করলেন সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। পুরস্কার দেওয়ার পর এখন আবার অনেক বিতর্ক হয়েছে। ঠিক আছে, তবে সবশেষে আবারও বলছি, সলিমুল্লাহ সাহেবের উক্তি, সলিমুল্লাহ খান তিনি তার বক্তব্যে বলেছেন, পুরস্কার পাওয়ার পরে তার অনুভূতি জানিয়েছেন যে এইভাবে সমালোচনা যখন হচ্ছে সেটা দেখে যে তার ছাত্ররাই সামনে বসা, তিনি পিছনে দাঁড়িয়ে আছেন পুরস্কার নিয়ে। তিনি বললেন, পুরস্কার পাওয়া পর্যন্ত ঠিক ছিল, যখন ছবি তুলতে গেলাম তখনই বেইজ্জতি হলাম। ধন্যবাদ।